কথায় আছে প্রতিটা সফল ব্যক্তিরই একটা করে হেরে যাওয়ার গল্প আছে। আপনি যতদিন না ধাক্কা খাচ্ছেন ততদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে একজন হলেন বিবেক বিন্দ্রা, যিনি 3 বছর বেলায় নিজের বাবাকে হারিয়ে অত্যন্ত সংগ্রামের সাথে বেড়ে উঠেছিলেন। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে বিবেক বিন্দ্রার পরিচিতি পাওয়ার আগে যে সংগ্রাম সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিবেক বিন্দ্রা জন্মেছিলেন 1982 সালে 5ই এপ্রিল। 3 বছর বয়সে ওনার বাবার মৃত্যুর পর বিবেক বিন্দ্রার মা আবারও বিয়ে করেন, আর ওইখান থেকেই শুরু হয় বিবেক বিন্দ্রার সংগ্রামী জীবন। ছোটবেলায় তার বেশিরভাগ সময়টাই কেটেছিল হোস্টেলে। যাদের বাবা মা থাকে না, সমাজ তাদেরকে একটু অন্যরকম চোখেই দেখে। তিনি যখন ছোটবেলায় কোনো বাচ্চার সাথে খেলার জন্য তাদের বাড়ির দরজায় গিয়ে নক করতেন, তখন তাদের প্যারেন্টসরা তাকে তাড়িয়ে দিত এবং বলতো এমন কোনো বাচ্চার সাথে আমাদের বাচ্চারা মিশলে খারাপ হয়ে যেতে পারে। এর ফলে তিনি পড়াশোনার দিকেই বেশি মনোযোগী হন। বিবেক বিন্দ্রা খেলাধুলাতেও অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি যখন খেলায় জিতে মেডেল নিয়ে আসতেন, তখন তার কাকা ওই মেডেলগুলি নিজের সন্তানদের মধ্যে ভাগ করে দিতেন। তিনি থাই বক্সিং ও ফুটবলে ন্যাশনাল লেভেলে খেলেছেন। এই সবের সাথে কিছু কাজও করতেন, যেমন টিউশন এবং ডিকশনারি বিক্রি করতেন। বিবেক বিন্দ্রা টিউশন সেন্টার খুলতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে টেবিল চেয়ার কেনার মতো টাকা ছিল না। এরপর এক চ্যানেল অপারেটর, যিনি তার কাকার বন্ধু ছিলেন, তার সাথে কথা বলেন এবং অল টিউশন অল সাবজেক্ট অল ক্লাসেস নামে একটি অ্যাড দিতেন। সাথে 2000 টাকা বেতনে একটি পার্ট টাইমার ছেলে রাখেন যে কল রিসিভ করবে। এরপর তিনি ফ্লাই অ্যাসিডের বিজনেস মডেল শুরু করে ফেলেন ততদিনে। এর ফলে স্টুডেন্ট এবং টিচারের উভয় পক্ষ থেকেই তার রোজগার হতো। সেন্ট জেভিয়ার স্কুল থেকে পাশ করার পর ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন স্কুলে তিনি অ্যাডমিশন নেন। এডুকেশন লোন না পাওয়ার কারণে তার পড়াশোনা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি। 2004 সালে তিনি যখন এমআইটি ইউনিভার্সিটি থেকে MBA করছিলেন, তখন তিনি ভাগবত গীতা পাঠ করা শুরু করেন, আর সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে MBA শেষ করেন। তারপরেই তিনি বৃন্দাবন চলে যান। তিনি ওইখানে গিয়ে একজন বৈষ্ণবের মতো জীবনযাপন করেন। এর ফলে তার মধ্যে ইনার স্ট্রেংথ বেড়ে গিয়েছিল। তখন থেকেই তার গুরু আদেশ দেন যে তুমি যেহেতু ভাগবত গীতা বোঝো এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছো, সেহেতু এই দুটোর সমন্বয়ে তুমি মানুষের কল্যাণ করা শুরু করে দাও। এরপর তিনি 2011 সালে গ্লোবাল অ্যাক্ট নামে কোম্পানি লঞ্চ করেন। তারপর বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির খোঁজ করেন। 2012 সালে মারুতি সুজুকি কোম্পানির শ্রমিকেরা বেতন বাড়ানোর জন্য স্ট্রাইক করেছিল। তখন ওই ব্যাপারটা খুব খারাপের দিকেই যাচ্ছিল। ওই সময় ওই কোম্পানিতে 60টি ট্রেনিং কোম্পানির বাজেট ছিল প্রায় 30 কোটি। এরপর যখন সব কোম্পানির ট্রেনিংয়ের রেজাল্ট দেখানো হয়, তখন সবাইকে ছাপিয়ে গিয়ে বিবেক বিন্দ্রা সবার প্রথমে ছিল। তারপর থেকেই মারুতি সুজুকি কোম্পানিতে আর কোনো গন্ডগোল হয়নি। তাকে বেস্ট কর্পোরেট ট্রেনারের অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছর। 2016 সালে ওয়ার্ল্ড HRD কংগ্রেস বিবেক বিন্দ্রাকে বেস্ট লিডারশিপ ট্রেনার ইন এশিয়ায় অ্যাওয়ার্ড দেয়। তিনি লক্ষ্য করেন যে বড় বড় কোম্পানি থেকে ছোট ছোট ব্যবসায়ী যাদেরকে কেউ নজর দেয় না, তাদের জন্য কিছু করা উচিত। এর জন্য 2019 সালে তার কোম্পানি অ্যাক্ট হয় বারা বিজনেস, যেখানে গ্লোবাল অ্যাসট্রাক্ট খরচ প্রায় 1.5 লক্ষ টাকার মতো। সেখানে এতে 1,500 টাকা প্রতি মাসে আর স্টুডেন্টদের জন্য 750 করা হয় এবং তার ইউটিউব ভিডিও বিনামূল্যে যতবার ইচ্ছা খুশি ততবার দেখতে পাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। বিবেক বিন্দ্রার এই সংগ্রামী জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।